আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ইউএসবি পেন ড্রাইভ বুটেবল করবেন। তো বন্ধুরা, ইউএসবি পেন ড্রাইভ আমরা বুটেবল করব সিএমডির মাধ্যমে, এবং আমরা এই বুটেবল করতে আমাদের প্রয়োজন হবে একটি সিডি ড্রাইভ। আপনার পিসিতে একটি সিডি ড্রাইভ প্রয়োজন হবে এবং একটি পেন ড্রাইভ ন্যূনতম 8 জিবি এবং একটি উইন্ডোজ 10-এর অথবা উইন্ডোজ 7-এর ডিস্ক। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করে ফেলি। একটু রিফ্রেশ করে নেব এবং স্টার্ট মেনুতে চলে যাব। এখানে সিএমডি লিখব আমরা। দেখতে পাচ্ছেন, এটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি নতুন ইন্টারফেস এসেছে। আমরা এখানে প্রথমে ডিস্ক পার্ট লিখব। এবার এখানে আমাদের লিস্ট ডিস্ক লিখব এবং ইন্টার প্রেস করব। তারপরে আমরা দেখতে পাচ্ছেন ডিস্ক 1টি হচ্ছে আমাদের পেন ড্রাইভ, সেহেতু আমরা এখানে সিলেক্ট ডিস্ক 1 লিখব, দেন ইন্টার প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ক 1টি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সেই পেন ড্রাইভটিকে ক্লিন করে নেব। তো এখানে আমরা ক্লিন লিখব এবং ইন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেন ড্রাইভটি এখনো ক্লিনিং হচ্ছে। এখন আমরা নতুন একটি পার্টিশন ক্রিয়েট করব। সেহেতু এখানে আমাদের কমান্ডে লিখতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। এখন ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পার্টিশন 1টি সিলেক্ট করে নেব, সেহেতু আমাদের সিলেক্ট পার্টিশন 1 লিখতে হবে কমান্ডে এবং ইন্টার প্রেস করব। আমাদের পার্টিশনটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পার্টিশনটিকে অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ লিখে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন ফরম্যাট করতে হবে আমাদের পেন ড্রাইভটিকে, সেহেতু আমরা ফরম্যাটের কোডটি লিখব। এখন আমরা ইন্টার প্রেস করব। এখানে 1 মিনিট সময় নিতে পারে, বন্ধুরা একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেন ড্রাইভটি 1% ফরম্যাট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন আমরা পেন ড্রাইভটি অ্যাসাইন করব পুনরায়, যেটা বলে পুনরায় লগ ইন করা অথবা পুনরায় ইনপুট করা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পুনরায় ইনপুট হয়ে গিয়েছে। এখন আমরা এক্সিট করব। তো বন্ধুরা, আমাদের পেন ড্রাইভ বুটেবলের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এখন আমরা সিডি বুটটা সেই সিডি বুটটা আমরা করে ফেলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার জি হচ্ছে আমাদের সিডিটা, আর আইটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। সেহেতু আমরা এখানে জি দিয়ে সিডি বুট লিখব, দেন ইন্টার প্রেস করব। বন্ধুরা, এখন আমাদের এখানে আবারও সিডি বুট লিখতে হবে, দেন ইন্টার প্রেস করব। এখানে আমাদের আরেকটি কোড দিতে হবে, যেটি হচ্ছে bootsec.exe/nt60। তারপরে হচ্ছে আমাদের পেন ড্রাইভের যে ড্রাইভটি হচ্ছে আই, সেটি দিয়ে আমরা ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের
বুটটি সফলভাবে হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের লাস্ট একটি কাজ বাকি রয়েছে আমাদের, যে আমরা মাই কম্পিউটারে চলে যাব। এখন আমাদের যে সিডি ড্রাইভটি রয়েছে, সিডি ড্রাইভটি একটি নতুন ট্যাবে নেব এবং পেন ড্রাইভটি একটি নতুন ট্যাবে নেব। এখন আমরা সিম্পলভাবে সিডি ড্রাইভটি সম্পূর্ণ কপি করে পেন ড্রাইভে পেস্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কপিটা সম্পূর্ণ হয়ে গেলেই আমাদের পেন ড্রাইভ বুটেবিলিটি হয়ে যাবে। তো বন্ধুরা ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের জন্য আমি অবশ্যই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কপিটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কমান্ডের এখানে এক্সিট নেব, এক্সিট লিখে এন্টার প্রেস করব। বন্ধুরা এখন আমরা পেন ড্রাইভটিকে বের করে নেব এবং পুনরায় অ্যাসাইন করব বা ইন করব। আমরা পেন ড্রাইভটি এখন ইন করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি এখন আমাদের সম্পূর্ণভাবে বুটেবল হয়ে গিয়েছে। এই পেন ড্রাইভ দিয়ে আপনি এখন সাধারণভাবেই বা আপনার ল্যাপটপে বা পিসিতে, যে কোনো পিসিতেই বা ল্যাপটপে আপনি উইন্ডোজ দিতে পারবেন সুন্দরভাবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।